আমি আমার খুতবার শুরুতে সূরা আল ইমরানের ১৩৩ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। ওয়াসারিউ মানে হচ্ছে দৌড়াও, ছোট ও আমার গোলামেরা ছোট, দৌড়াও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, রবের মাগফিরাতের দিকে দৌড়াও, ছোট। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আর ওই জান্নাতের আশা করো যে জান্নাতটা আকাশ জমিন বিস্তৃত, বিশাল বড় জান্নাত। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত, এই ক্ষমা শুধু আমি মুত্তাকিনদের জন্য প্রস্তুত করে রেখেছি। আজকে আমরা শুনবো মুত্তাকিন কারা। আল্লাহ মুত্তাকিনদেরকে আল্লাহ বলেন আমি তাদেরকে ক্ষমাও করে দেব, আর বিশাল বড় জান্নাত তাদেরকে আমি দান করে দেব। আজকে আমরা শুনবো, দেখি আল্লাহ তাআলা কোন 5টি বৈশিষ্ট্যের কথা বললেন। আমরা কোরআন থেকে দেখি, শুনি কোরআনে আল্লাহ কি বললেন। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বললেন আমার মুত্তাকিন বান্দার 1 নাম্বার বৈশিষ্ট্য, 1 নাম্বার গুণ, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আমার মুমিন বান্দারা, আমার মুত্তাকিন বান্দারা তারা সুখে দুঃখে দান করে, সুখে দুঃখে তারা দান করে, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় তারা দান করে। যে অবস্থায় তারা থাকুক না কেন, সুখে থাকলেও তারা দান করে, দুঃখে থাকলেও তারা দান করে। 1 নাম্বার বৈশিষ্ট্য। হয়তো বা সুখের সময় তারা একটু বেশি দান করে, কাছে 10,000 টাকা আছে, 20,000 টাকা আছে, তারা ওখান থেকে কিছু দান করে দেয়, একটু বেশি দান করে। সুখের সময় তারা 1,000 করে, 2,000 করে। দুঃখের সময় যদি টাকা কাছে না থাকে, 10,000 টাকা 1,000 টাকা যদি নাও দিতে পারে, 10 টাকা দেবে, কিন্তু তারা দান করে, এটা তারা চালিয়ে যায়। এটা হচ্ছে মুমিন বান্দার 1 নাম্বার গুণ, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, তারা সুখে দুঃখে তারা যে অবস্থায় থাকুক না কেন তারা দান করে। 1 নাম্বার বৈশিষ্ট্য। 2 নাম্বার গুণ, রব্বুল আলামিন বলেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, আমার মুমিন বান্দার, আমার মুত্তাকিন বান্দার 2 নাম্বার বৈশিষ্ট্য, তারা নিজের রাগকে কন্ট্রোল করে, রাগ নিয়ন্ত্রণ করে। রাগ, এটা আমাদের যুবক ভাইদের মধ্যে এটা খুব ন্যাচারাল। রাগটা, অনেকেই রেগে যায়, কিছু না হইতে তারা রেগে যায়, তারা রাগ করে। না ভাই, আপনি যদি নিজেকে মুত্তাকিন হিসেবে দাবি করেন, তাহলে আপনাকে রাগা যাবে না, আপনাকে কন্ট্রোল করতে হবে, নিজেকে থামাতে হবে। বিশ্বনবী হাদিসের মধ্যে বলে, ওই ব্যক্তি শক্তিশালী যে রাগের টাইমে নিজেকে কন্ট্রোল করতে পারে, সেই সুপার হিরো। কুস্তি করে যে অন্যকে শুয়ে দিতে পারে সে শক্তিশালী নয়, বরং রাগের টাইমে যে ব্যক্তি নিজের উপরে হিতাহিত জ্ঞান রাখতে পারে, সেই আল্লাহর কাছে শক্তিশালী। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য মুত্তাকিন হিসেবে যদি আমরা নিজেকে দাবি করি, এস্টাবলিশ যদি করতে চাই, তাহলে আমাদেরকে রাগ কন্ট্রোল করতে হবে। আল কাযিমিনাল গায়যা, নিজের রাগ নিয়ন্ত্রণ করেন মুমিন বান্দারা। যদি মুত্তাকিন হতে চান, তাহলে রাগ কন্ট্রোল করতে হবে, যেখানে সেখানে রাগা যাবে না। বিশ্বনবী কখনোই রাখতেন না, কখনোই রাখতেন না। বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে গিয়েছে, মক্কার কাফের মুশরিকরা বিশ্বনবীর কাদের ভিতরে নারী, উটের পচা ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, কিন্তু বিশ্বনবী তবুও রাগ করেন নাই। আরেকদিন বিশ্বনবী রাস্তা দিয়ে এক সাহাবীকে নিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে এক ভিক্ষুক এসে বিশ্বনবীর চাদর ধরে টান দিয়েছে। একটা সিল্কের চাদর পরেছিল বিশ্বনবী, ডিজাইন। ওই চাদর ধরে পেছন থেকে এক লোক টান দিয়েছে, টান দেওয়া মাত্র বিশ্বনবীর এখানে ছিলে গিয়েছে, ছিলে গিয়েছে। পেছন ফিরে দেখে এক লোক ছিলে গিয়েছে বিশ্বনবীর। তারপরে বলে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি খুব কষ্টের ভিতরে আছি, আমাকে বলো বাইতুল মাল থেকে কিছু যেন আমাকে দান করে। চিন্তা করে দেখেন, এক ভিক্ষুক ভিক্ষা চাইতে গিয়ে চাদর ধরে টান দিয়েছে, আমার এখানে ছিলে গিয়েছে, আবার বলে ভিক্ষা দাও। তাহলে আমরা তাকে কি দেব? ভিক্ষা দেব না মারি দেব? কিন্তু বিশ্বনবীর এখানে ছিলে গিয়েছে,
বিশ্বনবী পেছন ফিরে দেখে এক ভিক্ষুক ভিক্ষা চায়, বিশ্বনবী তার দিকে মুচকি হেসে দিলেন। কি নবী ছিলেন তিনি, কখনোই রাগ করতেন না। কখন রাখতেন? তখন রাখতেন যখন দেখতেন আল্লাহর বিধান অমান্য হয়ে যেত। এক সাহাবীকে বিশ্বনবী ইমাম হিসেবে পাঠিয়ে এলেন। ওই এলাকায় সাহাবারা ছিল কামলা সাহাবা, তারা মাগরিবের নামাজে তারা দাঁড়িয়েছে। ইমাম সাহেব শুরু করছে সূরা বাকারা আর সূরা ইমরান দিয়ে। নামাজ দিয়ে সাহাবার আগে দিছে দৌড়, বিশ্বনবীকে কাছে গিয়ে নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন ইমান পাঠিয়েছেন আপনি আমাদের মসজিদে, সে মাগরিবের নামাজে সূরা পড়ে বাকারা দিয়ে। আমরা তো কামলা সাহাবী, আমরা তো এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। তখন বিশ্বনবী এই কথাটা শোনার পর বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। তখন রাখতেন, নিজেকে অপমান করলে তিনি রাগ করতেন না, নিজেকে মারলেও তিনি রাগ করতেন না, গালিগালাজ পারলেও তিনি রাগ করতেন না। তবে যখন আল্লাহর বিধান আল্লাহর জমিনে যখন অমান্য হয়ে যেত, লঙ্ঘিত হয়ে যেত, তখন বিশ্বনবী রেগে যেতেন। এই জন্য যুবক ভাইয়েরা, আমরা রক্তের তেজে আমরা রাগ দেখাবো না, আমরা রাগ কন্ট্রোল করব, রাগ নিয়ন্ত্রণ করব। এটা হচ্ছে মুত্তাকিন বান্দার 2 নাম্বার গুণ। আর মুত্তাকিন বান্দার 3 নাম্বার গুণ, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন ওয়াল আফিনা আনিন নাস। মুত্তাকিন বান্দার 3 নাম্বার বৈশিষ্ট্য, 3 নাম্বার গুণ। রব্বুল আলামিন বলেন, ওয়াল আফিনা আনিন নাস, আমার মুত্তাকিন বান্দারা, মুমিন বান্দারা, তারা মানুষদেরকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। তারা, আমাদের মধ্যে অনেক হিংসা, আমরা মাফ করতে চাই না, আমরা ক্ষমা করতে চাই না, আমরা শুধু হিংসা করি, পুষে রাখি, হিংসা পুষে রাখি, আমরা মাফ করতে চাই না। কিন্তু আমরা যদি নিজেকে মুত্তাকিন দাবি করি, তাহলে আমাদেরকে হিংসা আমরা পুষে রাখতে পারবো না, আমাদেরকে ক্ষমা করে দিতে হবে। কিন্তু আমরা তা করি না। কে কি করছে আমাকে, ওই যে 1 বছর আগে আমাকে গালি দিয়েছে, আমাকে অপমান করেছে, আমিও একদিন অপমান করব, আমিও তোকে গালি দেব, এইভাবে আমরা পুষে রাখি। কিন্তু না, আপনি যদি নিজেকে মুত্তাকিন দাবি করেন, আল্লাহর বান্দা দাবি করেন, তাহলে আপনাকে ক্ষমা করে দিতে হবে। অনেকে আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ অনেক গুনাহ করছি, আল্লাহ অনেক অন্যায় করছি, আল্লাহ অনেক গুনাহ করেছি, আল্লাহ ক্ষমা করে দাও। তুমি ক্ষমা করো না, তুমি কোন সাহসে ক্ষমা চাও? ক্ষমা দিতে হলে, ক্ষমা নিতে হলে ক্ষমা দিতে হবে। এই জন্য হিংসা করা যাবে না। কে কি করছে আমাকে বিচার করবে আল্লাহ, আমি তাকে ক্ষমা করে দেব। কে আমাকে গালি দিয়েছে, কে আমাকে মার দিয়েছে, আমি তাকে ক্ষমা করে দেব, আমার রব বিচার করবে। এটা হচ্ছে মুমিন বান্দার 3 নাম্বার গুণ। ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুমিন বান্দারা রাগ, ক্ষোভ এগুলো তারা অন্তরের ভিতরে পুষে রাখে না, তারা ক্ষমা করে দেয়, তারা ক্ষমা করে দেয়। এটা হচ্ছে 3 নাম্বার গুণ। আর 4 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারাল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। মুত্তাকিন বান্দার 4 নাম্বার গুণ, 4 নাম্বার বৈশিষ্ট্য, তারা যদি কোনো ভুল করে ফেলে, তারা যদি কোনো অন্যায় করে ফেলে, তারা যদি কোনো গুনাহ করে ফেলে, শয়তানের ধোঁকায় পড়ে তারা যদি কোনো অন্যায়ের কাজ করে ফেলে, গুনাহ করে ফেলে, তারা তো মানুষদেরকে ক্ষমা করে দিবেই, কিন্তু তারা ভুল করার পর তারা তওবা করে একজনের কাছে চিল্লায় বলতে হবে, তিনি কে? ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। তারা জানে এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। যাকারাল্লাহ, স্মরণ হওয়া মাত্রই, গুনার কথা স্মরণ হওয়া মাত্রই যাকারাল্লাহ, তারা আল্লাহর দরবারে লুটিয়ে পড়ে, তারা তওবা করে। যে গুনাই করুক না কেন, পাপ হয়ে যেতে পারে, গুনাহ হয়ে যেতে পারে, গুনার ঊর্ধ্বে কোনো মানুষ নেই, কোনো মানুষ নেই যে যার পাপ নাই, পাপ ছাড়া কোনো মানুষ নেই। এই জন্য পাপ হয়ে যেতে পারে, গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ বলে, ওরে আমার গোলাম, তোমার পাপ, তোমার গুনাহ যত বড়ই হোক না কেন, তার সাথে আমার আল্লাহর দয়া বড়। তোমার পাপ যদি হয় খালের পানি দিঘির পানির সমান, জেনে রাখো আমার পাপ ওই সাগরের পানির সমান। তোমার পাপ, তোমার গুনাহ যদি হয় পাহাড়ের সমান, ও গোলাম তুমি জেনে রাখো আমার দয়া ওই আকাশের সমান। আল্লাহর দয়ার শেষ নাই, আল্লাহর মায়ের শেষ নাই। তুবু ইলাল্লাহ, এক আল্লাহর কাছে যদি আমরা তওবার মতো তওবা করতে পারি, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করবে তিনি কে? এই জন্য মুমিনরা যদি কোনো ভুল করে ফেলে,
যদি কোনো অন্যায় করে ফেলে যাকারাল্লাহ, তারা এক আল্লাহর কাছে তওবা করে। তারা জানে ওমাইয়া গফুরুয যুনুবা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোনো ইলা নেই, আর কেউ নেই। এটা হচ্ছে মুমিন বান্দার 4 নাম্বার গুণ। তারা যদি কোনো ভুল করে ফেলে, যদি কোনো অন্যায় করে ফেলে, তারা আল্লাহর কাছে তওবা করে। তাওবাতুন নসুহা, তুবু ইলাল্লাহ, এক আল্লাহর কাছে তারা তওবা করে। সর্বশেষ 5 নাম্বার গুণ মুমিন বান্দার, 5 নাম্বার গুণ, 5 নাম্বার বৈশিষ্ট্য রব্বুল আলামিন বলেন ওয়ালাম ইসরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। মুমিন বান্দার, মুত্তাকিন বান্দার 5 নাম্বার বৈশিষ্ট্য, তারা যদি অন্যায় কাজ করে ফেলে, তারা যদি ভুল করে ফেলে, তারা তওবা করে আল্লাহর কাছে। কিন্তু তওবা করার পর তারা একই ভুল বারবার করে না, একই খারাপ কাজ তারা বারবার করে না। অনেকে আমরা ব্যবসা করি, সকালে আমরা ওজনে ভেজাল দিয়েছি, জোহরে আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ আর এই খারাপ কাজটা আমি করব না, আমি ক্ষমা চাওয়ার পর আবার বিকেলেই ভেজাল দিলাম। 2 নাম্বারই করে না মুমিনরা, গেম খেলে না তারা। এক গুনার কথা আমি যদি আল্লাহকে বলি আল্লাহ এই গুনাহটা আর কখনো করব না, এইভাবে আমি যদি আল্লাহর কাছে ওয়াদা করি, মুত্তাকিনরা ওই ওয়াদা তারা ভঙ্গ করে না। একই কাজ তারা, একই খারাপ কাজ তারা বারবার করে না, একই ভুল তারা বারবার করে না। এই 5টি গুণ, এই 5টি বৈশিষ্ট্য যদি আমাদের মধ্যে থাকে, তাহলে রব্বুল আলামিন বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। রব্বুল আলামিন বললেন আমার কোন মুমিন বান্দার মধ্যে, মুত্তাকিন বান্দার মধ্যে এই 5টি গুণ, এই 5টি বৈশিষ্ট্য যদি থাকে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমাও করে দেব আর বিশাল বড় জান্নাতের মালিকও বানিয়ে দিব।